জয় নিতাই, জয় গৌর। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাতা দৈবকীর পূর্ব কথা সংক্ষিপ্ত আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণের মাতা দৈবকী পূর্বজন্মে কে ছিলেন এবং কিভাবে তিনি শ্রীকৃষ্ণকে গর্ভধারণের অধিকার প্রাপ্ত হয়েছিলেন সে বিষয়ে আলোচনা করছি। শ্রীকৃষ্ণের গর্ভধারিণী মাতা দৈবকী স্বয়ম্ভুব মনুর আগে সুতপা রাজার স্ত্রী কৃষ্ণী ছিলেন। সুতপা রাজার স্ত্রী কৃষ্ণী বহু বৎসর ভগবান শ্রী বিষ্ণুর সাধনা করেছিলেন এবং ভগবান শ্রী বিষ্ণুকে নিজের গর্ভে ধারণ করার অর্থাৎ জননীত্বের অধিকার প্রাপ্ত হয়েছিলেন। কথিত আছে কৃষ্ণী পরবর্তীকালে দৈবকী রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন। অবশ্য কৃষ্ণী জন্মের আগে কৈকেয়ী রূপেও জন্মগ্রহণ করেছিলেন। কৈকেয়ী ছিলেন ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের কনিষ্ঠা রূপবতী পত্নী। রাজা দশরথের প্রথমা পত্নী কৌশল্যার গর্ভে ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণু রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। দশরথের দ্বিতীয় স্ত্রী সুমিত্রার গর্ভে অনন্তনাগের অবতার শ্রী লক্ষণ আবির্ভূত হয়েছিলেন এবং অযোধ্যার রাজা দশরথের কনিষ্ঠা সুন্দরী স্ত্রী কৈকেয়ীর গর্ভে ভরত এবং শত্রুঘ্ন নামক দুই পুত্রের জন্ম হয়েছিল। একদা রাজা দশরথ কঠিন পীড়ায় ব্যাধিগ্রস্ত হলেন। তার হস্তের আঙ্গুলে একটি বিষাক্ত ফোড়ার উদয় হয়েছিল। তার স্ত্রী কৈকেয়ী অর্থাৎ কনিষ্ঠা স্ত্রী কৈকেয়ী অতি যত্ন সহকারে তার সেবা শুশ্রূষা করে সেই পীড়া থেকে রাজা দশরথকে মুক্ত করেছিলেন। রাজা দশরথ কৈকেয়ীকে এই কাজের জন্য উপযুক্ত বর প্রার্থনা করতে বললেন। কৈকেয়ী তার দাসী মন্থরার কুপরামর্শে দশরথকে জানান তিনি সময় মতন তার প্রার্থিত বর তিনি চেয়ে নেবেন। এক সময় দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র যখন বড় হলেন, দশরথ ভেবেছেন রামচন্দ্রের রাজ্যাভিষেক করবেন। রাজ্যাভিষেকের পর রামচন্দ্র সে সময় বিবাহিতা অর্থাৎ সীতা দেবীর সাথে রামচন্দ্রের বিবাহ হয়। দশরথ রামচন্দ্রের রাজ্যাভিষেক করবেন। কৈকেয়ীর দাসী মন্থরা এই সংবাদ জানতে পেরে কৈকেয়ীকে এই সংবাদ জানান এবং বলেন তার উপযুক্ত বর চাওয়ার সময় হয়েছে। কৈকেয়ী রাজা দশরথের কাছে গিয়ে তার বর প্রার্থনা করলেন যে তার পুত্র ভরত রাজা হবেন এবং রামচন্দ্রকে 14 বছর বনবাসে গমন করতে হবে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাস যাত্রায় উদ্যত হলেন। কৈকেয়ীর মনোবাসনা পূর্ণ করলেন শ্রীরামচন্দ্র। তিনি তার স্ত্রী সীতা দেবী এবং তার অনুজ ভাই লক্ষণকে নিয়ে 14 বছর বনবাস জীবন করলেন। 14 বছর বনবাস জীবন গ্রহণ করার পর যখন তিনি নিজের দেশে ফিরে আসলেন, কৈকেয়ী অনুতাপের জ্বালায় দগ্ধ হয়ে শ্রীরামচন্দ্রের মুখপানে তিনি তাকাতে পারছিলেন না। শ্রীরামচন্দ্র ফিরে এসে তার মাতা কৌশল্যাকে প্রণাম করে যখন তিনি বিমাতা কৈকেয়ীর কাছে গেলেন, কৈকেয়ী তাকে জানালেন যে দাসী মন্থরার কুপরামর্শে তিনি অন্যায় বা পাপ কাজ করেছেন। তার জন্যই শ্রীরামচন্দ্রকে 14 বছর বনবাস জীবনযাপন করতে হয়েছে এবং বহু কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হয়েছে। তিনি একজন মহাপাপী এবং তিনি শ্রীরামচন্দ্রের দিকে অনুতাপে দগ্ধ হয়ে রামচন্দ্রের মুখ দর্শন করতে পারছেন না। কৈকেয়ী রামচন্দ্রকে বললেন এই পাপ থেকে মুক্ত করতে পারে একমাত্র শ্রী রামচন্দ্র। তিনি পরের জন্মে তাকে পুত্ররূপে গর্ভে ধারণ করতে ইচ্ছা প্রকাশ করলেন। শ্রীরামচন্দ্র বললেন তিনি পরের জন্মে কৈকেয়ীর গর্ভে শ্রীকৃষ্ণ রূপে জন্মাবেন। কৈকেয়ী জন্মাবেন দৈবকী রূপে। কংসের জ্যেষ্ঠ তাতো
দেবক, দেবকের কন্যা হলেন দৈবকী। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব উগ্রসেনের ভ্রাতা দেবকের ৮টি কন্যাকে বিবাহ করেছিলেন। তার মধ্যে দেবকী এবং রোহিণী প্রধানা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভেই দেবকীর ৮ম গর্ভজাত সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন কইকেয়ীর কাছে, তার একটি নিবেদন হলো, তিনি যখন জন্মাবেন তার আগে অর্থাৎ দেবকীর ৭ম গর্ভে তার অনুজ লক্ষণ অনন্ত নাগের অবতার বলরাম রূপে গর্ভে প্রবেশ করবেন এবং কংসের কোপ থেকে রক্ষা করার জন্য দেবকীর গর্ভ থেকে তাকে সংকর্ষণ করে বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তর করা হবে। ভগবান বিষ্ণু শিব অর্থাৎ মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করবেন ১ বছরের জন্য তার শিবাকে বা পার্বতীকে মর্তে অবতরণ করার অনুমতি দিতে এবং পার্বতী যোগ ও মায়ার দ্বারা দেবকীর গর্ভ হরণ করে রোহিণীর গর্ভে ৭ম গর্ভ স্থানান্তরিত করবেন, সেখানেই বলরামের জন্ম হবে। রোহিণী থাকবেন বসুদেবের বন্ধু নন্দরাজার আলয়ে। ভগবান শ্রীকৃষ্ণ কইকেয়ীকে বলেন দৈবকীর রূপে যখন জন্মাবেন কইকেয়ী, তিনি ৮ম গর্ভজাত সন্তান রূপে সেখানে জন্মাবেন, কিন্তু পুত্র সুখের জ্বালা তাকে সহ্য করতে হবে। কারণ রামচন্দ্র যখন বনবাস গমন করছিলেন তখন তাকে হারানোর যন্ত্রণায় তার পিতা দশরথের মৃত্যু হয়েছিল এবং তার মাতা অতীব দুঃখে দিনাতিপাত করেছিলেন। তাই কইকেয়ীকে সন্তান হারানোর যন্ত্রণায় দগ্ধ হতে হবে। তার সমস্ত গর্ভের সন্তানকে তিনি হারাবেন, এমনকি ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েও তিনি তাকে লালিত পালিত করতে পারবেন না। সন্তান শোকে তাকে দগ্ধ হতে হবে। এছাড়াও তিনি বলেছিলেন তিনি জন্মাবেন তার জঠরে, কিন্তু মাতৃস্তন দুগ্ধ তিনি পান করবেন না। কারণ রামচন্দ্র যখন বনবাস গমন করছিলেন পরিশ্রান্ত হবে জেনে তার মাতা কৌশল্যা দেবী তাকে দুগ্ধ পান করতে দিয়েছিলেন, কারণ দুগ্ধ বল বৃদ্ধি করে। কইকেয়ী সেই দুগ্ধ রামচন্দ্রকে পান করতে দিলেন না। তাই রামচন্দ্র বললেন তিনি দৈবকীর গর্ভে যখন জন্মাবেন তার ৮ম গর্ভজাত সন্তান রূপে, তখন তিনি তার কাছে লালিত পালিত হবেন না এবং তার স্তনদুগ্ধ পান করবেন না, অর্থাৎ সন্তান হারানোর যন্ত্রণায় তাকে দগ্ধ হয়ে জীবন কাটাতে হবে। কারণ প্রত্যেকটি মানুষকে তাদের কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। এইভাবেই কইকেয়ী বা কৃষ্ণী ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে গর্ভে ধারণ করার অধিকার প্রাপ্ত হয়েছিলেন এবং সৌভাগ্য লাভ করেছিলেন। ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোনো জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।